তো এখন আমরা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার 11 এর এক্সাম্পল 5 খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। আমি ক্লাসটি মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। দেখো এখানে কি বলা হলো 1 - x ডিভাইডেড 1 + x দেওয়া হলো, যেখানে 0 লেস দেন b লেস দেন 2a লেস দেন 2b হলে। তো এখন আমরা অঙ্কটি সমাধান করব। সমাধান করা মানে কি? সমাধান করা মানে তোমাকে x এর ভ্যালু বের করতে হবে। সমাধান করা মানে কি? x এর ভ্যালু বের করতে হবে। দেখো দেওয়া রয়েছে কি একটা কমপ্লেক্স রাশি, বাট আমাদেরকে বের করতে হবে x এর ভ্যালু বের করতে হবে। তো অঙ্কটা আমরা সমাধান করে ফেলি। প্রথমে আমরা যে কাজটা করব, যে এই অংশটা এখানে গুণ ছিল, তাহলে ওই পাশে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে লিখে ফেলো 1 - bx, এভাবে রুট ওভার দিয়ে ফেলো, এটা নিচে ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে 1 - 1 ডিভাইডেড 1 + x। তো এটা উল্টায় গেলে উপরে 1 এর সাথে গুণ করতে হবে। তাহলে এটা আমরা একবারে করে ফেলি 1 + x। তো এটা করে ফেললাম। এখন আমাদেরকে রুট তুলতে হবে। রুট তুলতে হলে আমাদেরকে বর্গ করতে হবে। বর্গ করলে এখানে কি হবে বলো? যে এই পাশে স্কয়ার করলে 1 + bx 1 - bx। আচ্ছা, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এরকম হবে 1 + 2ax, আর এর উপর স্কয়ার করলে স্কয়ার x স্কয়ার হবে, আর এটা তোমার হবে 1 - 2x স্কয়ার x স্কয়ার হবে। এখন যোজন বিয়োজন আমরা কেন করব? যোজন বিয়োজন করার একটা কন্ডিশন হচ্ছে যে লব এবং হরে সমান পদ থাকবে। যেমন এখানে পদ রয়েছে কয়টা দেখো, একটা দুইটা তিনটা পদ, এখানেও একটা দুইটা তিনটা পদ। তার মানে লব এবং হরে পদ যদি সমান হয়ে থাকে তাহলে আমাকে যোজন বিয়োজন করতে হবে। তো এখানে আমরা যোজন বিয়োজন করে ফেলবো। তো 1 + bx এটা লবেও লিখতে হবে, হরেও লিখতে হবে। তো এখানে আমরা প্লাস দিয়ে ফেলবো 1 - bx, এখানে মাইনাস দেওয়ার পর 1 + bx দিতে হবে। এরপরে আমরা এখানে লিখবো 1 + 2x প্লাস স্কয়ার x স্কয়ার লিখতে হবে। 1 + 2 1 + 2x a স্কয়ার x স্কয়ার দিতে হবে। তো যোজন মানে উপরে যোগ, নিচে বিয়োগ দিতে হবে। এবার হরে যেটা আছে সম্পূর্ণ তুলে ফেলবো। 1 - 2x, একটু লেখাটা সুন্দর করে, আচ্ছা, স্কয়ার x স্কয়ার। এখানে তোমার চিহ্নের পরিবর্তন হবে মাইনাস থাকার কারণে প্লাস 2x, আর এখানে তোমার কি হবে? স্কয়ার x স্কয়ার হবে। ওকে, এটা এটা কেটে গেল, +1 -1 কেটে গেল, এই যে -2x + 2x কেটে গেল, -1 + 1, এই যে a স্কয়ার x স্কয়ার এটা কেটে গেল। তাহলে এখন 1 আর 1 যোগ করলে কত হবে? 2 2bx হবে। আর এখানে কি হবে দেখো, 1 আর 1 যোগ করলে 2, আর 2 স্কয়ার x স্কয়ার হবে। 2x আর 2x এল মিলে কি হবে? 4x হবে। আশা করি বুঝছো। 2 2 কেটে গেল। আবার এখানে আমরা যে কাজটা করতে পারি, 2টা কমন নিয়ে ফেলতে পারি, 1 + a স্কয়ার x স্কয়ার হবে। ওকে, এখানে আমরা 4x আছে, কাটাকাটি করলে এখানে থাকবে 2। এখন আমরা ক্রস গুণ করব, মানে এখানে আছে মনে মনে 1, 1 এর সাথে তোমার 2x গুণ করলে এই পাশে 2x চলে আসবে, আর এইটার সাথে গুণ হবে এই অংশটা। তাহলে আমরা লিখে ফেলবো bx * 1 + a স্কয়ার x স্কয়ার হবে। আশা করি ক্রস গুণন তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা যে কাজটা করব, যে এখানে প্লাস থাকলে ওই পাশে গেলে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে -bx 1 + a স্কয়ার x স্কয়ার = 0 হবে। তো এখানে আমরা কমন নিতে পারি x কমন নিলে এখানে 2a থাকবে, এখানে b থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 + a স্কয়ার x স্কয়ার = 0। তার মানে একবার x = 0 হবে, আবার একবার এই অংশ = 0 হবে। তো আমরা লিখে ফেলবো 2a - b। আচ্ছা, দেখো এই অংশ মাইনাস থাকলে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তো আমরা এখানে লিখে ফেলবো b 1 + a স্কয়ার x স্কয়ার। তো এখন আমাদের যেহেতু x এর ভ্যালুটা বের করতে হবে, তার মানে এটাকে আমরা এই পাশে নিয়ে আসব। তো আমরা একটু লিখে ফেলি b 1 + a স্কয়ার x স্কয়ার = 2a। তো খেয়াল করে দেখতে পাচ্ছ যে এখানে বিটা কি ছিল? গুণ ছিল। তাহলে ওই পাশে গেলে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখবো 2a ডিভাইডেড b। আচ্ছা, 1 তো এখানে প্লাস থাকলে ওই পাশে গেলে কি করতে হবে বলো? 2a ডিভাইডেড b - 1 হবে। আচ্ছা, এটা ব্র্যাকেট দিয়ে ফেললাম। তো এখানে আমরা যেহেতু x এর ভ্যালুটা বের করবো, x স্কয়ার লিখবো, তাহলে 1/স্কয়ার হবে 2ab - 1। আচ্ছা, স্কয়ার থাকলে ওই পাশে গেলে প্লাস মাইনাস, তাহলে এইভাবে হবে, স্কয়ার রুট কেটে যাবে, এই যে স্কয়ার আর রুট কেটে যাবে, এর উপরে রুট হবে 2a ডিভাইডেড b - 1। তো x এর ভ্যালু দেখো এটাই বের হবে, এটাই তোমাদের অ্যান্সার হবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে